রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক্সটা হচ্ছে ঈদগাহ মাঠ তৈরি করার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাজটা করেছি। চমৎকার একটি ভিউ, অল্প কমান্ডের সাহায্যে, অনলি 2 থেকে 3টা কমান্ডের সাহায্যে এই কাজটা আমরা করেছি। আপনারা যদি আমাদের সাথে একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন তাহলে এই যে ড্রটা আছে সেটা আপনারা ইজিলি করতে পারবেন। দেখেন আমরা এই ক্ষেত্রে যে সামনের যে ফ্রন্ট ভিউটা সেটা আমরা আপনাদেরকে করে দেখাবো। এই আপনাদের যে এখানে যে কমান্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আপনারা অলরেডি আমাদের কথায় ক্লিয়ার হয়ে যাবেন। সুতরাং আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে চমৎকার একটি কাজ দেখতে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং এই কাজটা নিজেই করতে পারবেন যদি আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন। তাহলে চলুন আমরা কাজে চলে যাই। অলরেডি আপনারা এটা দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে 68 ফিট একটা জায়গা আছে। জায়গার ভিতরে আমরা এই ঈদগাহ মাঠের ডিজাইনটা করেছি। আমরা এটা করার জন্য যেমন আপনাদের এগুলো ডিলিট করে দিলাম, নতুন করে একটা কাজ দেখাচ্ছি। যেমন হচ্ছে এটা হচ্ছে 68 ফিট, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই দেখেন 68 ফিট একটা বিল্ডিং, সরি কি বলে আপনার ডিজাইন, সামনের ফ্রন্ট যে ডিজাইনটা করা হয়েছে 68 ফিট জায়গা। এক্ষেত্রে আপনারা দেখেন আমরা এটা মেনটেন করব। যেমন ও এন্টার, আমরা অফসেট নিচ্ছি। হ্যাঁ, আমরা অফসেট নিয়ে নিলাম। ধরেন প্রথম আমরা সায়েন্স অফসেট নিয়ে নিয়েছি, আবার হচ্ছে অফসেট নেব। আপনার দেখেন এখানে দেওয়া আছে কত ফিট, 3 ফিট। আমরা 3 ফিট নিয়ে নিলাম, অফসেট নিয়ে নিচ্ছি 3 ফিট। তারপর আছে আমরা এখান থেকে 10 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম, 10 ইঞ্চি। কারণ হচ্ছে এদিক থেকে আমাদের কি যাবে, এটা হচ্ছে আমাদের বিম যাবে, এজন্য আবার অফসেট নিয়ে নিলাম। এখানে দেওয়া আছে 2 ফিট 6। ওকে, একবার সিম্পল একটা ড্রয়িং। আপনারা অফসেট, ট্রিম, এক্সটেন্ড এগুলো তো নরমালি পারেন। হ্যাঁ, এটা নিয়েছি আমরা, এটা থেকে উচ্চতা দিলাম 1 ফিট। ওকে, এই দেখেন 1 ফিট, আবার অফসেট নিয়ে নিলাম 6, এন্টার। এই আমরা 6 ইঞ্চি অফসেট নিয়ে নিছি জাস্ট এই রাউন্ড তৈরি করার জন্য। আর হচ্ছে আচ্ছা যাক, এটুকু করে ফেলছি। এখন হচ্ছে দেখেন এল এন্টার দিয়ে আমরা জাস্ট খালি লাইন নিচ্ছি, একবারে সিম্পল একটা ড্র। ওকে, লাইন নিয়ে নিয়েছি। লাইন নিয়ে নেওয়ার পর আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে দেখেন ও এন্টার, 10 এন্টার। আমি এই 10 ইঞ্চি একটা কলাম নিয়ে নিলাম। কলাম নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে টিয়া ডাবল এন্টার। আমরা এই টোটালটাকে ট্রিম করে দিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। আর যেটা আমরা করব সেটা হচ্ছে দেখেন ভিতরের এই মাপগুলোর জন্য আমরা এটা রেখেছি। আর হচ্ছে আপনার এক্ষেত্রে আর্ক কমান্ড এ আর সি এন্টার, এই পয়েন্ট থেকে ক্লিক করে এই মিড পয়েন্টে যাব, আবার এখানে ক্লিক করব। ওকে, দেখেন আমরা আর্কটা তৈরি করে ফেলছি। আমরা আর্কটাকে কি করে ফেললাম, তৈরি করে ফেলছি। এটাকে এখন মিরর করে দিব, এম আই এন্টার। জাস্ট বলছে 3টা কমান্ড, নতুন আপনাদের 3টা কমান্ড আসবে, যেমন মিরর, আর্ক আর ট্রিম, এক্সটেন্ড, অফসেট এগুলো তো আপনারা নর্মালি জানেন। এখন এটাকেই আমরা এল এন্টার। এক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা জাস্ট 1 ফিটের একটা লাইন নিয়ে নিয়েছি। 1 ফিটের লাইন নেওয়ার পরে আমরা এটাকে এম এন্টার, আমরা এটাকে মুভ করে এটার উপরে বসাই দিছি। এই তো হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম। ইয়েস, দেখেন একবার সিম্পল একটা কাজ, আমরা এই ড্রটা তৈরি করে ফেলেছি। এখন তৈরি করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টি আর ডাবল এন্টার, আমরা এটাকে ট্রিম করে দিলাম। হ্যাঁ, ট্রিম করার পর দেখেন, হ্যাঁ ওকে ওকে, আমরা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, সিও এন্টার। আপনারা দেখেন এক্ষেত্রে 7 ফিট 6, 7 ফিট 7, 8 ফিট এরকম আছে ভেরিয়েশনটা। আমরা জাস্ট এটাকে সিম্পলি আপনাকে ধরে নিলাম, কত ফিট ধরে নিব, 7 ফিট 5 করে ধরে নিলাম, 7 ফিট 6 করে, সরি 7 ফিট 6। তারপর হচ্ছে জাস্ট দেখেন এটাকে আমরা জাস্ট আবার কপি করছি, সিও এন্টার। আপনারা সবাই কপিটা জানেন। দেখেন এই মাথায় ধরে রেখে এখানে ক্লিক করছি, এটা সমান দূরত্বে সেটা কি হয়েছে, চলে গেছে। এখানে কয়টা ড্র আছে, আমরা এটাকে ডিলিট করে দিই একটু। এই লাস্টেরটা দেখেন এটা দূরত্ব, এবং লাস্টেরটা 5 দিয়েছে। 1টা 2টা 3টা কলামের পরে যে মানে কলাম টু কলামের যে মিডিলের জায়গাটা সেটা একটু কম নিয়েছে। আমরা এই ডিজাইন বরাবর করার জন্য আমরা এটাকে নিয়ে নিলাম,
কপি করে এখান থেকে আপনার ধরে নিলাম এটাকে নিয়ে নিলাম 5 ফিট। কত ফিট? 5 ফিট। এই তো আমরা একটা মোটামুটি ড্রয়িং করে ফেলেছি। এখন এইটাকে টোটাল সিলেক্ট করে, হ্যাঁ, মিরর কমান্ডটা করে নিব আমরা। দেখেন মিড পয়েন্ট থেকে আমাদের মিররটাকে করে নিলাম, এই মিরর। ওকে, দ্যাটস গুড। আমরা করে ফেললাম, খুব সহজে ড্রয়িংটা করে ফেলেছি। আর এটা করার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টিআর ডাবল এন্টার। আমরা এই যে দেখেন এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করে এটা কেটে দিলাম। ওকে, এখন আমরা একটা লাইন টেনে নেই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই লাইনটা এভাবে ডিলিট করে দিতে হবে। এখন ডিলিট করতে হবে, তাহলে কাজটা আমাদের সহজ হয়ে যাবে। আপনারা যারা কমান্ডের সমস্যা আছে তারা কমান্ডগুলো আমাদের ক্লাস করতে পারেন। আর আমরা আমাদের এখানে প্রতিষ্ঠান থেকে সরাসরি ভর্তি হয়েও আপনারা কোর্সগুলা করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মন চায় করতে পারেন। আমরা আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস শেখানোর পরে সাইট ভিজিট থাকে এবং সরাসরি মাঠ লেভেলে আপনারা কাজ করতে পারবেন। আশা করি আপনাদের কাজের যে কোয়ালিটি সেটা অন্যদের চাইতে অবশ্যই অবশ্যই অনেক ভেরিয়েশন থাকবে। এই তো আমরা এটাকে টান দিয়ে নিলাম, এটাকে টান দিয়ে নিছি। ওকে, এই তো আমরা দেখেন এটা শেপটাকে দাঁড় করে ফেলছি। ওকে, এখন আমরা এটাকে ট্রিম করে দিব। এই যে এটাকে আমরা ট্রিম করে দিলাম। দেখেন একবারে সহজ একটা ড্রয়িং। আপনাদের আগে বলছি এক্ষেত্রে 3টা কমান্ড আসছে, সেটা হচ্ছে এক হচ্ছে মিরর করা। মিরর করলে সহজ হয়ে গেছে, না হলে বারবার অফসেট মানে কপি করতে হতো। যাদের মিররের সমস্যা আছে তারা বারবার কপি করে কাজ করবেন। তবে মিররে পারলে এটা আপনি খুব দ্রুত খুব সুন্দর একটা ফিনিশিং দিতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে, কাজ করে কমফোর্টেবল ফিল করবেন। ওকে, এতে দেখেন আমরা অলরেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমার এন্টার প্রবেশের রাস্তা। এটা হচ্ছে আমাদের কি এত দ্রুত সময়ের মধ্যে যেটা ভাবা যায় না। ওকে, আমরা এটা, হ্যাঁ, প্রবেশের রাস্তাটা করে ফেললাম। এখন হচ্ছে আমরা এই যে ধরেন এই জায়গাটা এখানে মাপ ছিল, আমরা এই বরাবর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রবেশপত্র করব। প্রবেশপত্রতে যে আপনাদের যে রাউন্ডগুলো আছে সেটা করে নেব। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, ওকে, যেমন এল এন্টার। আমরা এই বরাবর একটা, দেখেন এখানে একটু খেয়াল করেন, এটা একটু উচ্চতাটা বেশি করছে, তাহলে আমরা একটু অফসেট নিয়ে নিই। ও এন্টার, 8 ফিটের একটা অফসেট নিয়ে নিলাম। হ্যাঁ, 8 ফিটের একটা অফসেট, ধরেন 8 ফিট নিয়ে নিলাম। পরে নিয়ে নিলাম 2 ফিট। 2 ফিট, যেহেতু আমরা এখানে গেটটা করব একটু সুন্দর করার জন্য, এটা 2 ফিট নিয়ে নিয়েছে। 2 ফিট নিয়ে নেওয়ার পরে আমরা নিয়ে নিলাম 1 ফিট। ওকে, 1 ফিট। এখন হচ্ছে দেখেন যারা কনস্ট্রাকশন লাইন পারেন তাদের জন্য সহজ, না হলে ওইখান থেকে লাইনটা টাইনে নিতে হবে। যেমন আমি এইভাবে লাইনটা টাইনে নিছি। টাইনে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আর্ক কমান্ড, ARC এন্টার। আমরা আর্কটাকে এইখান থেকে এই মিড পয়েন্ট ধরে এখানে দেখেন খুব স্মুথলি বাঁকায় ফেললাম। হ্যাঁ, বাঁকায় ফেলার পরে যেমন দেখেন এখানে বাঁকটা তৈরি করেছে, আমরা ওই বাঁকটাই তৈরি করলাম। তৈরি করার পরে আমাকে যেটা করতে হবে, যেমন ধরেন ও এন্টার, 6 এন্টার। আমরা 6, 5 যেটা ফেলতে পারি, এটাকে আমরা এখানে নিচে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে এগুলো সব ডিলিট করে এখন এটাকে আমরা কাজ করতে পারি। এখানে বাড়াই দিতে পারেন, কিংবা আমরা মুভ করে, যেহেতু এটা ড্রয়িং এর সুবিধার্থে একটু নিচে নামাই দেই। ওকে, এই তো দেখেন এখন আমরা এটাকে এক্সটেনশন করে ফেলবো। এই দেখেন আমরা এক্সটেনশন করলাম, এটাকে এক্সটেনশন করছি। করার পরে এটাকে আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি, এটাকে আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি। ওকে, দেখছেন একবার ইজি কাজ, এখানে কোনো ডিফিকাল্ট কোনো কাজ আপনাদেরকে দেখাই নাই। সুতরাং আপনারা এটা নিয়ে ট্রাই করলে খুব, দেখেন, হ্যাঁ, আমরা এটাকে এখন একটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এটার সেন্টারে বসাই দিলাম। এই তো, ওকে, আমরা এই গেটটা করে ফেলছি। গেটটা করার পরে আমরা এখন যেটা করতে হবে, এল এন্টার। আমরা এখন এই বরাবর লাইনটা টেনে নিব। ইয়েস, হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন এখানে বাউন্ডারি একটা কমান্ড আছে, সেটা যদি করতে পারেন তাহলে আরো সুন্দর। বাউন্ডারিটা করলে এক্ষেত্রে
3 এন্টার দিয়ে দিলাম, এখান থেকে দেখেন ওই শেপটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে শেপটা তৈরি করে ফেললেন, ফেলার পরে এখন যদি এটা ডিলিট করে দিতে চান এটাকে ডিলিটও করে দিতে পারেন। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, এই তো দেখেন আমরা ফুললি শেপটা তৈরি করে ফেলছি। এখন হচ্ছে আমরা এটাকে এক্সটেনশন করে দিছি। এখন করে দেওয়ার পরে এটাকে আমরা এক্সপ্লোর্ট করে, আপনার এখানে এই কমান্ডগুলোর দরকার নেই, জাস্ট করে ফেললাম। এই হচ্ছে আপনার টোটাল প্রজেক্ট। এই ভিউটা আমরা আপনাদেরকে দেখা ফেললাম অল্প সময়ের মধ্যে। আর এটা করার পরে এলিভেশন একবারে এখানে ব্রিক ইউজ করা হয়েছে, এই সবগুলাকে বাউন্ডারি করে আমরা ব্রিক ইউজ করছি। আর এটা হচ্ছে আমাদের এই গেটের এই সিস্টেমটা ছিল। আর হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা, আসলে আউটলুকটা সেম এরকম হবে। আশা করি ভালো লাগছে। আসলে বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে শেখার ক্ষেত্রে যে জিনিসগুলো, সৌন্দর্যগুলো, এটা হচ্ছে আপনাদের নিজের কাছে, সুতরাং আপনারা ট্রাই করে নেবেন। আর বড় কথা হচ্ছে অটোক্যাডে কাজ শিখতে হলে আপনাকে ভালো কমান্ড জানতে হবে। কমান্ড জানলে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবেন। আর আমাদের যে চ্যানেলগুলোতে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের এই উইকনেসগুলা চলে যাবে। সুতরাং বেশি বেশি কমান্ড প্র্যাকটিস করতে হবে। আবার চেষ্টা করব নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।